السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কাটুলবাড়ি একটি কাটুলবাড়ি একটি ওয়াক্তখানা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহা সকলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা করতে পেরে সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনার উপর লাখ দরুদ ও সালাম বর্ষিত। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইয়া আমেরিকার বন্ধু, চীন হলো আমেরিকার বন্ধু, আবার চীন হলো ভারতের বন্ধু। এরা হলো পরস্পর ভাই ভাই, এদেরকে তোমরা বন্ধু রূপে বরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা, এরা হলো পরস্পর ভাই ভাই। মুসলমানদেরকে টাইট করার জন্য, মুসলমানদেরকে সাইজ করার জন্য এরা কি হয়ে আছে? এরা প্রস্তুতি হয়ে আছে। এদেরকে তোমরা বন্ধু রূপে বরণ করো না। এরা হলো মুসলমানরা হলো কি? মুসলমানদের শত্রু। এরা হলো পরস্পর ভাই। আমেরিকা কার বন্ধু? আমেরিকা চীনের বন্ধু, চীন আবার আমেরিকার বন্ধু, আবার ভারত ইরানের বন্ধু। এরা হলো পরস্পর ভাই। আর মুসলমানদেরকে সাইজ করার জন্য, মুসলমানদেরকে কি করার জন্য, কাবু করার জন্য এরা প্রস্তুত হয়ে আছে। এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এদেরকে কোনো সময় বন্ধুরূপে গ্রহণ করবেন না। এরা হলো পরস্পর ভাই ভাই, এদেরকে গ্রহণ করো না। আমরা বাংলাদেশের ৯৬% মুসলমান, কিন্তু আমরা খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাচ্ছি। হিন্দুদের সাথে আমাদের লেনদেন হচ্ছে, খ্রিস্টানদের সাথে আমাদের লেনদেন হচ্ছে। খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুরূপে গ্রহণ করার জন্য বসে আছি। তোমরা বরণ করো না। এরা হলো পরস্পর ভাই ভাই। আমাদেরকে টাইট করার জন্য, আমাদেরকে সাইজ করতে তারা বসে আছে। আমাদেরকে কি করার জন্য? কাবু করার জন্য। বন্ধুরূপে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা, এরা হলো পরস্পর ভাই ভাই। বাংলাদেশে ৯৬% মুসলমান, আমরা এদের সাথে বন্ধুত্ব করছি, এদের সাথে কি করছি? হাত মিলাচ্ছি, এদের সাথে লেনদেন রাখছি। ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না। এদের সাথে আমরা বন্ধুরূপে গ্রহণ করবো না। যাদের সাথে যার মহব্বত, তাদের সাথে তার ভীষণ। আর কিয়ামাত ইয়াউমা নাদউ উনাসিন বিবাবিহিম, আমি প্রত্যেক মানুষকে তার পিতা এবং কর্মী সহ ডাকবো। আপনার নেতা যদি হয় ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের পিছিয়ে ডাকবে। আপনার নেতা যদি হয় মারমা, ওই মারমার পিছনে আপনাকে ডাকবে। আপনার নেতা যদি হয় হিন্দু, এই হিন্দুর পিছিয়ে আপনাকে ডাকবে, আপনাকে অনুসরণ করবে। এই যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। আর কিয়ামাত ইয়াউমা নাদউ উনাসিন বিবাবিহিম, আমি প্রত্যেক মানুষকে তার পিতার সাথে ডাকবো, তার ইমাম সহ ডাকবো। আমরা মুসলমান হওয়ার পর কি করেছি? আমরা বাংলাদেশে ৯৬% মুসলমান, ইহুদি খ্রিস্টানদের জিন্সের প্যান্ট নিয়ে আমরা বলছি, আমরা যখন জিন্সের প্যান্ট করি আমরা কিন্তু বস থেকে উঠতে পারি না, খাড়া হয়ে কুকুরের মতো মেরে দিই। কি করে দিই? কুকুরের মতো মেরে দিই। কুকুরের মতো আমরা হলো পোশাক করে। আমার বন্ধু আমাকে বলছেন, রায়হান দেখো কুকুর। তো ভাই কুকুর মানে বলতো ভাই দুপাওয়ালা কুকুর। আমি বলছি পাইওয়ালা কুকুর। আমি তো জানি ৪ পাওয়ালা কুকুর। ২ পাওয়ালা কুকুর হলো কিভাবে? ২ পাওয়ালা কুকুর মানুষ আফসোস করে বলছে, যারা হলো জিন্সের প্যান্ট পরে, এরা হলো খারাপ হয়ে
জন্ম দিচ্ছে, এরা হলো দেখেন কয়ওয়ালা কুকুর, এরা হলো দুইওয়ালা কুকুর। মানুষ আফসোস করে মানুষকে কুকুর বলা হচ্ছে। তাহলে চিন্তা করেন, আমরা মুসলমান হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কি করছি? ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাচ্ছি, ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা উপবাস করছি, আমরা লেনদেন করছি। এই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের লেনদেন থাকতে পারে না, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মানুষ আফসোস করে বলছে কুকুর, কেননা আমরা হলো খারাপ হচ্ছে। কেন খারাপ নেই? কেন আল্লাহ খুশি হন না? আপনার বেজার হয়ে যান, আপনার কুকুর নারাজ হয়ে যান। আর যারা প্রসব করে কি করে, যারা প্রসব করে বসে বসে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যায়, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। আর যারা কুকুরের মতো খারাপ হয়ে যায়, তাদের উপর আমার আল্লাহর লানত, তাদের উপর আমার আল্লাহর লানত, তাদের উপর আমার আল্লাহর অভিশাপ। একটা কুকুরের মতো খারাপ হয়ে যাবে না, কুকুর না হয় হতে পারে। আমরা কেন বুঝবো খারাপ হয়ে এই পান করে আল্লাহর কাছে এভাবে বন্দেগী করে দিত, একটা পানতে দিত, আর শরীরের পূজা নেই, মুখ ভরে থাকে, আর শরীরের পূজা নেই, নামাজ হয়ে থাকে। তাহলে আমরা একটা এবাদত বন্দেগী করলে না, আমাদের জিজ্ঞেস পান করে আমাদের সাত করে এবাদত বন্দেগী হবে না। আমরা করবো কি? জুব্বা করবো, বানানা যেটা বানানা প্যান্ট পাওয়া যায় সেগুলো করবো, ট্রাউজার করবো, লুঙ্গি করবো, এগুলো করবো, অসুবিধা নাই। গিন্দি করবো, এর মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এগুলো জিনিস করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসলমান হও, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা। একটা মানুষ যখন পানিতে পড়ে যায়, ধরেন আমি সাপোজ আমি সাঁতরাতে পারি না, আমি পানিতে পড়ে গেছি, পানিতে পড়ে যাওয়ার পর পানিতে যেতে যেতে যেখানে অথাও, যেখানে ঠাও নেই সেইখানে গেছি, আমার থেকেও সেরাগুন পানি বেশি, সেখানে যেয়েছি, যাওয়ার পরে সেখানে খাও পাচ্ছে না, সেখানে টলে যাচ্ছি। আমার থেকে অসহায় ওখানে কেউ আছে? আমার থেকে অসহায় ওইখানে কেউ থাকবে না। এক থেকেও ভয়ঙ্কর জায়গা, এক থেকেও খারাপ জায়গা হলো কবর। কেননা কবর হলো কোনো সাথী নাই, কবর কোনো আলো নাই, কবর কোনো বাতাস নাই, কবর কোনো কিছুই নাই। সেইখানে হলো কেউ থাকবে না, সেইখানে আমার আল্লাহ থাকবে। আল্লাহ এই জন্য মুমিন বান্দাদের নরনারীদেরকে বলছেন, তোমরা মুসলমান নয় হয়ে মৃত্যু বরণ করো না। কবর একটা ভয়ঙ্কর জায়গা, কবর একটা সাংঘাতিক জায়গা। এই জায়গা আসলে কেউ জান্নাত পাবে, ভালো কাজ করে আসলে জান্নাত পাবে, আর খারাপ কাজ করে এলে জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করবে। এই কবর হলো কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নামের বদ্ধ। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আউলি
আমি আল্লাহ তাদেরকে বাঁচাই, আমি আল্লাহ তাদেরকে পড়াই। আমি আল্লাহ বলি যারা তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। এখন আল্লাহ বলি হাজার হাজার দরবেশ বাবা ঘুরে বেড়াচ্ছে মাজারে মাজারে, লালন শাহ মাজারে দিয়ে দেখবেন, লালন শাহ মাজারে দিয়ে দেখবেন 9টার সময় জিকির হয়, গাজা গাজা, এইগুলো জিকির হয়। আবার কি হয়, ন্যাংটা বাবা তৈরি হয়েছে, ন্যাংটা বাবা এরা নাকি আল্লাহ বলি, ন্যাংটা বাবা, তারপরে গাঁজা বাবা, তারপরে মাইক বাবা, তারপরে বিলি বাবা, তারপরে বিলি বাবা, তারপরে উত্তাসা বাবা, এগুলো তৈরি হচ্ছে। আর দাজি হচ্ছে আমরা হলো আল্লাহ বলি। এগুলো একটাও আল্লাহ বলি নয়, এগুলো একটাও আল্লাহ বলি নাই। আলা ইন্না আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলি তারা যারা হলো বিসমিল্লাহ জেদ থেকে সূরা নাসের জেদ পর্যন্ত তার এলাম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। সেটি দাবি করতে পারে আল্লাহর ওলি, এলাম দেওয়ার যোগ্যতা থাকতে হবে। কি তার এলাম দেওয়ার যোগ্যতা? বিসমিল্লাহ জেদ থেকে সূরা নাসের জেদ পর্যন্ত তার এলাম দেওয়ার যোগ্যতা থাকতে হবে, এমনকি তার মুখস্থ থাকতে হবে। সেটি আল্লাহর ওলি দাবি করতে পারে। 2 নম্বর আল্লাহর ওলি দাবি করতে পারে। আল্লাহর ওলি মানে কিরকম? আমরা কুরআনুল কারীম এখন আল্লাহর ওলি পেয়েছি, কুরআনুল কারীম দেখেই করতে পারবে না। আর আল্লাহর ওলি দাবি করে কুরআনুল কারীম দেখে করতে পারবে না, আর কুরআনুল কারীমের অক্ষর দেখেই করতে পারবে না। আর অর্থ তো দূরের কথা, অর্থ তো বলতে পারবে না। 2 নম্বর কথা, 2 নম্বর সাবজেক্ট তৈরি করে কথা বলার তার যোগ্যতা থাকতে হবে। সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা তার থাকতে হবে। 3 নম্বর আল্লাহ বলে দাবি করলে কি আল্লাহর ওই মাথা থেকে পা পর্যন্ত তার সুন্নতে বন্দি থাকতে হবে। এখন হাজার হাজার আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছে, থেকে তো এলাকার যোগ্যতা থাকতে হবে। তার সাবজেক্ট তৈরি করা কথা বলার যোগ্যতা থাকতে হবে। তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে বন্দি থাকতে হবে। এখন আল্লাহ বলি দাবি করতে গায়ে পোশাক নাই, ন্যাংটা হয়ে ঘুরছে আর আমি আল্লাহ বলি, আমি আল্লাহ বলি। আপনার ভিতর যা আছে আমার ভিতর যা আছে, আমি আল্লাহ বলি, ন্যাংটা হয়ে ঘুরছে আর দাবি করছে আমি আল্লাহ বলি। আল্লাহ বলি নাই, এগুলো হলো দরবেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি কি থেকে? মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, মাটির এই শ্বাস থেকে, মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু মাটি থেকে। আমি আজরাইল, আমি কাকে ফেলেছিলাম পৃথিবীতে 4টা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম। জিবরাইল আলাইহিস সালামকে আমি দিয়ে ফেলেছিলাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও জিবরাইল তুমি এক খামসা আমাকে জমিন থেকে মাটি এনে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসেছে, আসার পরে মাটি কান্না করে, মাটি কান্না করছে, মাটি কান্না করছে, মাটি কান্না করছে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যেতে পারে না। তারপরে ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে কে এসেছেন? তারপরে জিবরাইল আলাইহিস সালাম, তারপরে এসেছেন তারপরে এসেছেন মিকাঈল আলাইহিস সালাম। মিকাঈল আলাইহিস সালাম আসে, তারপরে আল্লাহর আদেশে এসেছেন। মিকাঈল আলাইহিস সালাম আসার পরে মাটি কান্না করে ইনু হাজার চলে গেছেন। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম এসেছেন। ইসরাফিল আলাইহিস সালামও আসার পর মাটি কান্না করে, তিনিও হাজার চলে গিয়েছে, তিনিও পারে নাই। তারপরে এসেছেন আজরাইল আলাইহিস সালাম,